হ্যালো গাইস, আমরা সবাই কিন্তু চাই আমাদের যে ইউটিউব ভিডিওর যে থাম্বনেলটা আছে থাম্বনেলটাকে প্রফেশনাল ভাবে তৈরি করার জন্য। একটা ইউটিউব থাম্বনেলই কিন্তু পারে আপনার ভিডিওটাকে ভাইরাল করতে। যদি একটি সুন্দর থাম্বনেল মানুষ দেখে সেটিতে কিন্তু মানুষ বারবার ক্লিক করবে। তো যদি আপনারা ইউটিউব ভিডিওটাকে ভাইরাল করতে চান, আপনাদের প্রথমে দরকার হলো কিভাবে আপনারা প্রফেশনাল মানের থাম্বনেল তৈরি করবেন সেটার উপরে ফোকাস করা। কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা এটি পারি না, কারণ অনেকেই আমরা ফটোশপ ইলাস্ট্রেটর পারি না। এই কারণে কিন্তু আমাদের যে ইউটিউব থাম্বনেলটা ওটা আমরা প্রফেশনাল ভাবে তৈরি করতে পারি না। কিন্তু আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব থাম্বনেলটাকে প্রফেশনাল ভাবে তৈরি করতে পারেন ফটোশপ ইলাস্ট্রেটর ছাড়াই, ক্যানভা অ্যাপের মাধ্যমে। এটি কিন্তু আমরা পিসিতেও তৈরি করতে পারবেন এবং আপনাদের যে মোবাইল ফোন আছে ওটিতে ক্যানভা অ্যাপস আছে, ক্যানভা অ্যাপস এর মাধ্যমে ইউটিউবের প্রফেশনাল সেম এই ধরনের থাম্বনেলটা আপনি তৈরি করতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের একটি কথা বলতে চাই যে আমার ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণটুকু দেখবেন, এবং যদি আমার ভিডিওটা পছন্দ হয়ে থাকে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা যে বেল আইকনটি আছে ওটিকে ক্লিক করে দেবেন। আপনাদের ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। তো চলুন এবার আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আমরা প্রথমে চলে আসবো আমাদের যে ক্যানভা হোম স্ক্রিনে। এখান থেকে আমরা এই যে উপরে দেখতে পারবেন যে আপনারা সার্চ বার। তো সার্চ বারে এখানে লিখবো আমরা ইউটিউব থাম্বনেল। তো ইউটিউব থাম্বনেল লেখার পর এখানে কিন্তু ইউটিউব থাম্বনেলের যে অপশনটা আছে ইউটিউব থাম্বনেলের অপশনটা চলে এসেছে। তো এখন যদি আমরা ইউটিউব থাম্বনেলের অপশনে যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পারবেন যে অনেক টেমপ্লেট চলে এসেছে। তো আমরা এখানে আমি একটা ব্ল্যাঙ্ক যে ইউটিউব থাম্বনেলটা আছে, ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ইউটিউব থাম্বনেল। তো আমি ব্ল্যাঙ্ক ইউটিউব থাম্বনেল এখানে ক্লিক করব। তো আমি আপনাদের বলে রাখতে চাই যে আমি কিন্তু এটি ক্যানভা প্রো ভার্সনটি ইউজ করেছি। তো প্রো ভার্সনটি কিভাবে আপনারা আনলক করতে পারবেন তো সেটির ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে। ক্যানভা প্রো ভার্সনের কিভাবে আপনারা আনলক করতে পারবেন সেটির লিঙ্কটা কিন্তু আমি আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আমাদের প্রথমে যে ইউটিউব থাম্বনেলটা তৈরি করতে হবে এটির জন্য প্রথমে একটি ছবি। তো আমি এখান থেকে একটি ছবি নিয়ে নিব। তো আমি এটি আপলোড করে রেখেছি। আপলোড করে এই ছবিটা আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন পিছনে আমার যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করতে হবে। তো আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় তো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, আমি ওটারও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এখন কিন্তু আমি আমার যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটি আছে এটি কিন্তু আমি রিমুভ করে ফেলেছি। তো এখন আমি কিছু টেক্সট অ্যাড করতে হবে। আমার টেক্সট অ্যাড করার জন্য আমাকে চলে যেতে হবে টেক্সট সেকশনে। টেক্সট সেকশনে আমি চলে জন্য এখান থেকে যে অ্যাড এ হেডিং লিখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আমার টেক্সটটা চলে এসেছে। তো আমি এখন এটাকে উপরে টেনে নিয়ে আসবো। তো আমি এখানে লিখতে চাচ্ছি যে প্রফেশনাল। তো আমার কিন্তু টেক্সট লেখা হয়ে গেছে। তো আমার এখানে কিন্তু একটা টেক্সট প্রফেশনাল যে টেক্সট আছে এটা কিন্তু আমি টেনে এখান থেকে এই যে নিচে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমরা এই নিচের যে এই গোল যে বাটনটা আছে এখানে আমরা টান দিব। টান দিলে পরে কিন্তু টেক্সটটা বড় হয়ে যাচ্ছে। আমি কিন্তু বড় করে নিব। বড় করে নেওয়ার পর আমি এই টেক্সটটাকে আমি ডুপ্লিকেট করে নিব। যে কারণে আমি কন্ট্রোল প্লাস ডি প্রেস করবো। কন্ট্রোল প্লাস ডি প্রেস করার সাথে কিন্তু আমার ডুপ্লিকেট হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে এগুলো কেটে এখানে থাম্বনেল লিখবো। প্রফেশনাল থাম্বনেল তৈরি করুন 1 মিনিটে। আমার এই থাম্বনেলটা আমি এই টেক্সটটা অ্যাড করতে যাচ্ছি। তো আমি আবার এখান থেকে আমার যে টেক্সট আছে এখানে যে অ্যাড এ হেডিং দেখতে পাচ্ছেন এখান থেকে টেনে নিয়ে আসবো। টেনে নিয়ে এসে এটাকে কেটে দিব। এটা কেটে দিয়ে আমি এখানে লিখবো যে তৈরি করুন। তো সেক্ষেত্রে আমি যে অবরোধ আছে অবরোধ এখানে বাংলা সিলেক্ট করে আমি এখানে লিখতে যাচ্ছি যে তৈরি করুন। তো আমার কিন্তু তৈরীকরণ লেখাটি হয়ে গিয়েছে। তো এখন আমি আবার এখান থেকে একটা টেক্সট অ্যাড করতে যাচ্ছি। এখানে লিখবো আমরা 1 মিনিটে। এখান থেকে আমরা যদি এটা কেটে দেই এখানে লিখবো, আমি যদি লিখি 1 মিনিটেই। তো 1 মিনিটেই কিন্তু আমি লিখে ফেলেছি। তো থাম্বনেল তৈরি করুন 1 মিনিটে। তো আমার এখন এই টেক্সট গুলাকে আমার এখন কালারিং করতে হবে। তার আগে আমি চাচ্ছি যে এখানে যে পিছনে আপনার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে আমি একটি ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছি। সে কারণে আমার দেখতে পাচ্ছেন যে পাশে এই কর্নারে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড নামের একটি অপশন আছে।
তো আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আমরা যদি নিচের দিকে আসি, নিচের দিকে আসার পর এখানে গ্রেডিয়েন্টস নামে একটি অপশন আছে। তো গ্রেডিয়েন্টস আমি যদি সি অলে দেই, এখানে দেখতে পারবেন যে অনেক কালার আছে এখানে। তো আমি যদি একটা কালার ইউজ করতে চাই, আমি যে কোনো একটি কালার ইউজ করব। তো এই কারণে আমি যদি একটি কালার চুজ করে নেই, আমি এই কালারটা দিতে যাচ্ছি। তো আমি এটিকে ড্র্যাগ করে মাউসের লেফট বাটন ক্লিক করে আমি যদি কালারটাকে চেপে ধরে যদি টেনে নিয়ে আসি, আমি যদি পিছনে এটিকে ছেড়ে দিই, দেখতে পারবেন যে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছে। তো এখন আমার করতে হবে, আমার টেক্সটটাকে একটু কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করার জন্য আমি এই থাম্বনেলটা আমি পিছনে একটা থাম্বনেলের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছি। তো এই কারণে থাম্বনেলের উপর ক্লিক করে আমি যদি ইফেক্ট দেখতে পারবেন, ইফেক্ট লেখা আছে, ইফেক্টে চলে যাই। ইফেক্টে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড নামের একটি অপশন আছে। তো আমি ব্যাকগ্রাউন্ডে যদি ক্লিক করি, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর কিন্তু আমাদের থাম্বনেলের নিচে কিন্তু একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড চলে এসেছে ইয়েলো কালারের। তো আমি যদি এটাকে এখানে দেখতে পারবেন যে আপনাদের কিছু অপশন দেওয়া আছে। রাউন্ডলেস এর একটা অপশন দেওয়া, যদি আপনি এটিকে একদমই কমিয়ে দেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে এই পাশে যে কর্নার গুলো আপনার কিন্তু কোনো রাউন্ড থাকবে না। এক্ষেত্রে আমি কিন্তু রাউন্ড দিতে যাচ্ছি, সে কারণে আমি এটিকে টেনে 50-এ এটিকে টেনে এনে দিয়ে দিচ্ছি। এবং ট্রান্সপারেন্সি দেখতে পারেন, ট্রান্সপারেন্সি আপনি কিন্তু চাইলে কমাতে বাড়াতে পারবেন। আমি এখানে ফুল দিতে চাচ্ছি ট্রান্সপারেন্সি। আরেকটি দেখতে পাচ্ছেন মাঝখানে একটা অপশন আছে স্প্রেড ইট নামের। তো এটিকে যদি আমরা কমাই বাড়াই তাহলে দেখতে পারেন যে ওখানে কি হচ্ছে, কমাই বাড়ালে এই জিনিসটা ছোট হচ্ছে আর বড় হচ্ছে। তো আমি তো যদি চান যে এই জিনিসটাকে একটু ছোট করতে, এই যে 17-তে রাখলাম, আমি যেমন 18-তে রাখতে চাচ্ছি, 18-তে রাখলাম। তো এখন আমার এই লেখাটাকে আমি টেনে বড় করবো। তো আমি এখানে মাউস দিয়ে ধরে ক্লিক করে এখানে বড় করতে চাচ্ছি। তো আমি এখানে লেখাটাকে বড় করে দিচ্ছি। আর আমি এই রাউন্ডটাকে একটু বাঁকাতে চাচ্ছি, এই কারণে আমি যদি এই উপরে রাউন্ড লেসে এখানে যদি ক্লিক করে দেই, 98 করে দিলে পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা সুন্দর কিন্তু একটা রাউন্ড হয়ে গেছে। তো আমি যদি এই লেখা দুইটাকে নিচের যে লেখা দুটোকে একটু নিচে নিয়ে আসি, এই লেখা দুটোকে আমার বড় করতে হবে। আমি যদি এটা টেনে একটু বড় করে নেই, 1 মিনিটেই আমি লেখাটাকে টেনে একটু বড় করে নিলাম। আর এই প্রফেশনাল যে লেখাটা আছে, আমি এটাকে বোল্ড করতে যাচ্ছি না, অন্য একটা ফন্ট দিতে যাচ্ছি। সেক্ষেত্রে আমি যদি এই যে উপরে দেখতে পাবেন অফেন্স সেন্স লেখা আছে, এখানে কিন্তু ফন্ট দিতে পারবেন বিভিন্ন ধরনের আপনারা। আমি যেটাকে ক্লিক করি, ক্লিক করার পর আমি এখানে নিচের দিকে যদি আসি, আমি এখানে একটি ফন্ট দিব, সেটি হলাম অফেন্সেন্স বোল্ড নামের। তো অফেন্সেন্স বোল্ড করার পর কিন্তু এটা কিন্তু লেখাটা একটু ছোট হয়ে গিয়েছে, বোল্ডটা কম হয়ে গিয়েছে। তো আমি এখন এই লেখাটিকে কিছু ইফেক্ট দিতে যাচ্ছি। তো আমি যদি ইফেক্টে চলে যাই, ইফেক্টে চলে আসার পর এখানে দেখতে পাবেন যে কার্ভ নামের একটি অপশন আছে। তো আমি যদি কার্ভে ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু এই লেখাটি কিন্তু অধিক পরিমাণে বেঁকে গিয়েছে। আমি কিন্তু এখানে নিচে যে কার্ভের এখানে আপনার কন্ট্রোল করার অপশন আছে। তো আমি যদি এটাকে আর একটু কমিয়ে নিয়ে আসি, কমিয়ে নিয়ে আসলে 29-এ আমি দিতে চাচ্ছি। 29-এ যদি দিই এবং লেখাটিকে যদি আর একটু বড় করতে চাই, আমি এখানে কিন্তু টেনে এখানে যদি আমি টেনে দিই, টেনে কিন্তু বড় হয়ে গিয়েছে। তোমার লেখাটি কিন্তু বড় হয়ে গেছে, সুন্দর একটা, কিন্তু আমার তো অলরেডি কিন্তু আমার সুন্দর একটা থাম্বনেল তৈরি হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু। এখন যদি আমি এখানে তৈরি করুন যে লেখাটি আছে, এটাকেও যদি কিছু টেক্সট অ্যাড করতে চাই, এটার মধ্যে যদি কিছু ইফেক্ট করতে চাই, সেটির উপরে তৈরি করুনের উপর ক্লিক করে ইফেক্টে চলে যাব। ইফেক্টে চলে আসার পর এটাকে কিছু আমরা শ্যাডো দিতে চাই। আমরা যদি শ্যাডোতে ক্লিক করি, শ্যাডোতে ক্লিক করার পর আমরা দেখতে পাবেন যেখানে যদি আমি জুম করে নিই, জিনিসটা আপনারা ভালোভাবে দেখতে পারবেন। এখানে অফসেটে যদি আমরা ক্লিক করি, অফসেট করলে ওখানে কিন্তু একটা শ্যাডো তৈরি হচ্ছে। আমি এটাকে 63-তে রাখতে চাচ্ছি। এবং ট্রান্সপারেন্সি আমি যদি আর একটু হাই করে দিই, ট্রান্সপারেন্সি আমি 49-এ রাখতে চাচ্ছি। 49-এ রাখতে পারে, এটা এনাফ। এবং দেখতে পাচ্ছেন কালার নামে একটি অপশন আছে। তো আমি যদি কালারে যদি ক্লিক করি, কালারে ক্লিক করার সাথে সাথে আমি যদি দেখতে পাচ্ছেন যদি নিচে আরেকটি কালার দিতে যাচ্ছি, আমি যদি এই কালারটি দিই তাহলে দেখুন সুন্দর একটি কালার কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, ব্ল্যাক। এবং আরেকটি কালার কিন্তু এটির সাথে চলে এসেছে। এগুলো লেখাটাকে কিন্তু আরো অ্যাট্রাকটিভ লাগছে। তো এখন যদি আমি এই ডিরেকশন দেখতে পাচ্ছেন, ডিরেকশনটা হচ্ছে আপনি কোন ডিরেকশনে আপনার যে শ্যাডোটা আছে শ্যাডোটাকে নিতে যাচ্ছেন, তো সেই ডিরেকশনে কিন্তু চলে যাবে। দেখতে পাচ্ছেন এটি কিন্তু মুভ হচ্ছে। তো আমি যদি এটাকে লেফট সাইডের ডিরেকশনে রাখি, তো এখন কিন্তু লেফট সাইডের ডিরেকশনে এটি আছে। তো আমি এখন কিন্তু নিচের লেখাটাও কোনো ইফেক্ট দিতে যাচ্ছি, এই জন্য এটাকে ক্লিক করতে হবে। ক্লিক করে আমি যদি এখানে শ্যাডোতে ক্লিক করি, শ্যাডোতে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটি
কালার চলে এসেছে। তো আমি এখানে অফসেটটা রাখতে চাচ্ছি 63 এবং ডিরেকশনটা সেম -45 এ রাখতে চাচ্ছি। এবং কালারের আমি কোনো চেঞ্জ এখানে দিব না। আমি জাস্ট এই কালারটাকে আমি একটু হোয়াইট করে দিব। কালারটাকে হোয়াইট করে দিচ্ছি। এবং আমার যে এই প্রফেশনাল লেখাটা আছে এখানেও কিন্তু আমার ইফেক্ট অ্যাড করবো। আমি ইফেক্টে চলে যাই। ইফেক্টে চলে আসার পর এখানে শ্যাডো তে ক্লিক করছি। আমি শ্যাডোতে ক্লিক করে অফসেটের লেভেলটা একটু কমিয়ে দিচ্ছি। অফসেট এবং কমে যাচ্ছে, কিন্তু অফসেটের লেভেলটা কমে যাচ্ছে, এটাই কিন্তু এনাফ। তো আমি এখানে যদি কালার চেঞ্জ করতে চাই, তো আমি এখানে রেড কালার দিয়ে দিচ্ছি। রেড কালার দিয়ে কিন্তু সুন্দর একটি কালার চলে এসেছে। তো এখন যদি আমরা নিচে যদি কোনো জায়গায় যাই, এই লেখাটাকে আমি একটু মুভ করতে ডানে একটু বামে মুভ করতে চাচ্ছি, কারণ এখানে আমার একটা ইউটিউবের লোগো দিতে হবে মোর অ্যাট্রাকটিভ করার জন্য থাম্বনেলটাকে। তো আমি যদি এখন এই এলিমেন্টস যাই, এলিমেন্টস চলে যাবো। এলিমেন্টস চলে আসার পর যদি আমি এখানে লিখি ইউটিউব লোগো, তো ইউটিউব লোগো লেখার সাথে সাথে কিন্তু ইউটিউব লোগো চলে এসেছে। তো আমি এই ইউটিউবে দেখুন বিভিন্ন ধরনের ইউটিউবের লোগো কিন্তু চলে এসেছে। তো আমি এখান থেকে এই ইউটিউবের লোগোটা নিচ্ছি। এটা আমি এখান থেকে মাউস দিয়ে কিছুটা কমিয়ে নিব। আর একটু ছোট করবো। ছোট করার জন্য এই জায়গাটায় আমি কিন্তু এটাকে টেনে নিয়ে আসবো। এবং আমি এটাকে, আমি যে থাম্বনেলটা ক্যানভার মাধ্যমে তৈরি করছি, তো আমি এখানে ক্যানভার একটা লোগো দিব। আমি যদি ক্যানভা লিখি, যে কোনো ধরনের লোগো কিন্তু এখানে আপনি যদি সার্চ করেন ওই নামটা লিখে এখানে কিন্তু চলে আসবে। তো এই ক্যানভার লোগোটা আমি এখানে নিয়ে আসবো। এই কারণে আমাকে ক্যানভার লোগোটা এখানে কিছু ছোট করতে হবে। আমি আর একটু ছোট করে নিচ্ছি। ক্যানভার লোগোটা আমি এখানে উপরে এসে বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু থাম্বনেলটা তৈরি হয়ে গেছে এবং এই থাম্বনেলটা কিন্তু আমার প্রফেশনাল মানের কিন্তু হয়ে গেছে একদমই। তো আমি এই ইউটিউব লোগোটা কাটতে আমার নিচে আনতে হবে এবং এই ক্যানভা লোগোটাকে যদি নিচে নিয়ে আসি, দেখতে পারবেন যে আমার কিন্তু ইউটিউব যে আমার যে থাম্বনেলটা এটা কিন্তু আমার একদম প্রফেশনাল মানের দেখাচ্ছে। একদমই প্রফেশনাল মানের ইউটিউব থাম্বনেল তৈরি হয়ে গেছে। তো আমি যদি এখন এখানে যদি আপনারা শেয়ারে যান, শেয়ার চেপে যদি এখানে নিচের দিকে আসেন, ডাউনলোডের অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশন ক্লিক করার পর এখানে কিন্তু পিএনজি সিলেক্ট করা আছে। পিএনজি সিলেক্ট করে যদি আপনারা ডাউনলোড করেন, আমার কিন্তু এই থাম্বনেলটা একদম হাই রেজলিউশনে আপনার ডাউনলোড হয়ে যাবে। কিন্তু কিছুক্ষণ পর দেখবেন আপনার থাম্বনেলটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এই যে আমার থাম্বনেলটা ডাউনলোড হয়ে গেছে। আমি যদি এটাকে এখান থেকে ওপেন করি, ওপেনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আমার যে থাম্বনেলটা প্রফেশনাল মানের কিন্তু আমার একটা থাম্বনেল তৈরি হয়ে গেল। আমি কিন্তু আপনাদের বুঝিয়েছি, এই কারণে কিন্তু আমার সময়টা বেশি লাগছে। আপনারা চাইলে করে কিন্তু এটা জাস্ট 1 মিনিটে আপনারা কমপ্লিট করতে পারবেন। তো আমি, আপনারা যদি আরো চান যে আপনারা 30 সেকেন্ডের মধ্যে আপনি যদি থাম্বনেল তৈরি করতে চান, তাহলে আপনাদের আবারও আপনাদের ক্যানভা হোম পেজে আমি নিয়ে যাচ্ছি। এখানে আপনারা যে ইউটিউব থাম্বনেলে চলে এসেছেন, এখানে ইউটিউব থাম্বনেলে আসার পর ইউটিউব থাম্বনেলে লিখে সার্চ বারে ইউটিউব থাম্বনেলে লিখে আসার পর দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট কিন্তু অলরেডি তৈরি করা আছে। তো আমি যদি এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নিতে চাই, আমার ধরুন এই ধরনের এই টেমপ্লেটটা আমি এখানে নিচ্ছি। এখানে ফুল মেড করা কালারিং প্লাস যে টেক্সটটা অ্যাড করতে সবকিছু কিন্তু অ্যাড করা আছে। তো আমি যদি থাম্বনেলটা যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে কিন্তু সবকিছু আমার কিন্তু থাম্বনেল প্রি মেড করা আছে। জাস্ট খালি আমি ছবিটা চেঞ্জ করে আর বিভিন্ন কিছু যেমন ওয়াচ নাও অথবা ওয়াচ নাওটাকে আমি ডিলিট করব। ডিলিট করে দিয়ে আমি যে থ্রি ডটটা আছে এখানে ক্লিক করবো। ক্লিক করে যে ডিলিটের অপশনে ডিলিট করে নিব। আমার যদি এখন এখানে ছবি অ্যাড করার দরকার হয়, আমি এখানে আমার ছবি অ্যাড করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমি কিন্তু আমার আপলোডে চলে যাব। আপলোডে চলে এসে যে আমার ছবিটা আছে, জাস্ট খালি ছবিটা টেনে ধরে এনে এখানে বসিয়ে দিলেই কিন্তু আমার ছবিটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এখন যদি আমি লিখি প্রফেশনাল থাম্বনেল তৈরি করুন, তো আমাকে এখানে তৈরি করুন লেখার জন্য আমাকে ফন্টটা চেঞ্জ করে বাংলা ফন্টে নিয়ে দিতে হবে। আহ, তৈরি করুন। তো আমার এখানে লেখাটা নিচে চলে আসছে, এর জন্য আমাকে লেখাটা ছোট করে দিতে হবে। আমি যদি এখানে রাইটে টেনে একটা লেখাটা বড় করি, তৈরি করুন। এখন আমাকে আরেকটা টেক্সট বার অ্যাড করতে হবে, সে কারণে আমার টেক্সটে চলে যাবো। টেক্সটে চলে আসার পর এখান থেকে আমি যদি টেনে এই টেক্সটটাকে নিয়ে আসি, তো আমি এখানে পুরোটাকে কেটে দিব। কেটে আমি যদি এখানে 1 মিনিটেই লিখি, লেখার সাথে সাথে দেখতে পারবেন যে আমার এখানে লেখাটা চলে এসেছে। এটাকে আমাকে ধরে টেনে এনে এখানে যদি লিখে দিই, আর একটু নিচে নামাইতে হবে এই জিনিসটাকে, তৈরি করুন 1 মিনিটে। তো আমার কিন্তু দেখতে পারবেন যে 30 সেকেন্ড লেগেছে আমার কিন্তু থাম্বনেলটা তৈরি করতে।
তো আপনারা কিন্তু এইভাবে 30 সেকেন্ডের মধ্যে কিন্তু আমার থাম্বনেলটা তৈরি করতে পারবেন, যে কোনো কোনো সমস্যাই হবে না আপনাদের। আমি জাস্ট যে ইনস্ট্রাকশন গুলো আপনাদের দিলাম, এই ইনস্ট্রাকশন যদি ফলো করে আপনারা যদি থাম্বনেল করে তৈরি করতে চান, আপনারা 20 সেকেন্ডের মধ্যে থাম্বনেল তৈরি করতে পারবেন, খুবই সিম্পল হবে এবং এটি কিন্তু প্রফেশনাল মানের থাম্বনেল হবে। তো এই ছিল আমাদের ভিডিও, কিভাবে আপনারা প্রফেশনাল মানের থাম্বনেল তৈরি করতে পারেন খুবই সহজেই। তো পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।